আসসালামু আলাইকুম। ড্রাগন গাছে আপনারা চাইলে কিন্তু কাটা অংশে ফাঙ্গিসাইডের পরিবর্তে ছত্রাকনাশক হিসাবে হলুদ ব্যবহার করতে পারেন। তো আজকে আমার এই ড্রাগন গাছটিতে কিছু কাটা অংশ আছে, যেমন এখানে, এবং কিছু এখানে একটু পচা অংশ আছে। তো এই জায়গায় আমরা ছত্রাকনাশক হিসাবে ফাঙ্গিসাইডের পরিবর্তে এই হলুদ ব্যবহার করব। তো সেই জন্য প্রথমে আমরা হলুদটাকে পানির মাধ্যমে একটু গুলে নিব। এইভাবে আমরা ভালো করে হলুদটাকে অল্প পানি দিয়ে গুলে নিব, যাতে করে হলুদটা একেবারে পানিও না হয়ে যায়, আবার পুরোপুরি একটা আঠালো ভাব থাকে। তো এইভাবে আমরা হলুদটাকে পানির সাথে মিক্স করে নিব। এখন আমি ড্রাগন গাছের কাটা অংশের মধ্যে প্রথমে ছত্রাকনাশক হিসেবে হলুদ ব্যবহার করব। আপনারা চাইলে এইভাবে হলুদটাকে ব্যবহার করবেন কাটা অংশে। যাতে করে কোনো রকম ছত্রাক আক্রমণ না করতে পারে। তারপর এই অংশে আমরা হলুদ ব্যবহার করব। তো এখন আমি এই অংশে এবং এই অংশে ছত্রাকনাশক হিসাবে হলুদ ব্যবহার করলাম, এবং কোনো পচা অংশ যদি থাকে ওই পচা অংশের মধ্যে ছত্রাকনাশক হিসাবে হলুদ ব্যবহার করা যাবে। তো এখন আমি এই পচা অংশের মধ্যে হলুদ লাগিয়ে দিব। তো এইভাবে কিন্তু আপনারা ছত্রাকনাশক হিসাবে ফাঙ্গিসাইডের পরিবর্তে হলুদ ব্যবহার করতে পারেন। তাহলে এই যে ড্রাগন গাছের যে এই অংশগুলো আছে, যে কাটা অংশগুলো আছে বা পচা অংশগুলো আছে, এইগুলোর মধ্যে কোনো ছত্রাক আক্রমণ করবে না। এর ফলে গাছটা কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। তো সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।